নবম শ্রেণী গণিতের লাভ ক্ষতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। দেখে নাও প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটা বলেছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয়মূল্য পেলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই টাইপের অঙ্কগুলো করতে গেলে তোমাদের যে শর্তটা মনে রাখতে হবে সেটা হলো, যতগুলো আম তুমি কিনবে ঠিক ততগুলোই আম কিন্তু বিক্রি করতে হবে। এই শর্ত কাজে লাগালে তবেই কিন্তু এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করে নিতে পারবে। চলো তাহলে অঙ্কটাকে কিভাবে করতে হবে সেটা দেখে নিই। প্রথমেই আমরা এই 110 এবং 120 এর লসাগু করে নেব। তাহলে 110 আর 120 এর লসাগু হচ্ছে 10, 11, 12। আর কিন্তু যাবে না, তার লসাগু কত হবে দেখো, 12 গুণ 11 গুণ 10, এটা হবে 1320। তার লসাগু হলো কত, 1320। এইবার দেখো অঙ্কটাকে কীভাবে করছি। ধরি 110টি আমের বিক্রয় মূল্য সমান x টাকা। কটা? 110টি আমের বিক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত, x বাই 110 টাকা। তাহলে 1320টি আমের বিক্রয় মূল্য কত, x ইন্টু 1320 বাই 110, 0 0 কাটবে, 11 12তে 132, তাহলে এটা হয়ে গেল 12x টাকা। তাহলে 1320টি আমের বিক্রয় মূল্য কত পেয়ে গেলাম, 12x টাকা। আবার কি বলেছে, 110টি আমের বিক্রয় মূল্য যা, সেটাই হচ্ছে 120টি আমের ক্রয় মূল্য। তাহলে লিখতে পারবো 120টি আমের ক্রয় মূল্য সমান x টাকা। যেহেতু প্রশ্নতেই বলে দিয়েছে, তাহলে একটি আমের ক্রয় মূল্য কত, x বাই 120 টাকা। তাহলে 1320টি আমের ক্রয় মূল্য সমান x বাই 120 গুণ হচ্ছে 1320, 0 0 কাটলো, এটাকে 11 দিয়ে গুণ করলে এত হবে, তাহলে হলো 11x টাকা। এইবার দেখো, তাহলে আমি পেলাম এই 1320টি আমের বিক্রয় মূল্য 12x টাকা আর 1320টি আমের ক্রয় মূল্য হচ্ছে 11x টাকা। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমরা দেখছি যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে বেশি, তাই এখানে কি হবে, লাভ হবে। তাহলে এবার লাভের শতকরা পরিমাণটা বের করছি। উপরের দিকটা একটু মুছে দিই, দেখো। তাহলে প্রথমে আগে যেহেতু লাভের শতকরা বের করতে বলেছে, তাই লিখছি অতএব লাভের পরিমাণ কত, 12x মাইনাস 11x সমান হচ্ছে x টাকা। এটা হচ্ছে লাভের পরিমাণ। এইবার আমাদের শতকরা লাভ বের করতে বলেছে। শতকরা লাভ বের করতে বলেছে মানেই হলো এটা ক্রয় মূল্যের উপর বের করতে বলেছে। তাহলে লিখছি অতএব শতকরা লাভ মানে কি, কার শতকরা, লাভের শতকরা। তার লাভ কত, x ইন্টু শতকরা যেহেতু আনছি তার জন্য 100 দিয়ে গুণ। মনে রাখবে, শতকরা আনতে গেলে 100 দিয়ে গুণ, শতকরা তুলতে গেলে 100 দিয়ে ভাগ। বাই কত, বাই হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম 11x টাকা। ঠিক আছে, কেন শতকরা লাভটা 11x দিয়ে ভাগ করলাম, কারণ আমরা শতকরা লাভ মানেই আমরা জানি সেটা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তার জন্য ক্রয় মূল্য দিয়ে ভাগ। তাহলে এটা যদি করি তাহলে এটা হয়ে যাবে কত, 11 9 99, 1/11%। তাহলে এটা হলো শতকরা লাভ। ঠিক এই অঙ্কটাই যদি আর একটু অন্যভাবে বলে দিত, যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে কি করতাম, তাহলে লিখব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কি হতো, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ মানে হচ্ছে একই ফর্মুলা, লাভ কত, x ইন্টু 100 যেহেতু শতকরা আনছি, বাই যেহেতু বিক্রয় মূল্যের উপর তার জন্য বিক্রয় মূল্য দিয়ে ভাগ। তাহলে এটা হয়ে যেত 12x, 0 0 কেটে যেত, x কেটে যেত। তাহলে এইটাকে করলে আমরা পাবো 4 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 4 25 100, 4 3 12, তাহলে 3 8 24, 1/3%। এই হচ্ছে এই অঙ্কটার সমাধান। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।